শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগীদার করেন না। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। শেখ হাসিনা আজকে যারা অশুভ শক্তি তাদেরকে আমরা সমূলে নির্মূল করবই করব। আমরা এই দুর্বৃত্তায়নকারী যারা রয়েছেন তারা বেশি সময় টিকতে পারবেন না। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন, আবার আমাদের ভাইদেরকে হত্যা করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমনকে দেখা গিয়েছে। উনি বলেছেন যে ছাত্রদের পাশে আমি আছি, ছাত্রদের পাশে থেকে আমি আন্দোলন করতে চাই। এদিকে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেছেন যে আমাদের এক দফা এক দাবি, মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিকে আওয়ামী লীগ আগামীকাল মাঠে নামছেন ঘোষণা করলেন ওবায়দুল কাদের সাহেব। এদিকে বিএনপির মহাসচিব বিশেষ করে উনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন ফখরুল সাহেব আগামীকালকে তার বিএনপির লোকজন মাঠে নামছেন। এইভাবেই একটার পর একটা পদক্ষেপ নিয়ে আগামীকাল রোববার সবাই একসঙ্গে মাঠে নামছে। ছাত্র, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই একসঙ্গে। কি হতে যাচ্ছে বাংলাদেশে আগামীকালকে, এটাই আমাদের সবার হয়তোবা মনে মনে এই জিনিসটাই আকার ধারণ করছে। তবে চলুন আগামীকালকের কিছু নমুনা আমরা শুনে আসি সেই নাহিদের কাছ থেকে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আগের সকল হত্যা, গুম, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে, কারণ তার যাওয়ার সময় হয়েছে। আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে,
বিচারের আওতায় আনতে হবে। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। ঢাকা সিটির সব ওয়ার্ডে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এদিকে দেশ জুড়ে জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তারা বলেন, ছাত্রদের উপর ভর করে ফায়দা লুটতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আশা করি যারা আন্দোলন করতেছে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিবে। ঢাকা মহানগরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। অন্যদিকে সংসদীয় আসন ভিত্তিক রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। এই সময় যুবলীগ নেতারা বলেন, অশুভ শক্তিকে রাজপথে থেকে মোকাবিলা করা হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা থাকবে। ওই সন্ত্রাসীরা জনসন্ত্রাস করে আপনাদের ঘাড়ে না চাপাইতে পারে। আজকে যারা অশুভ শক্তি তাদেরকে আমরা সমূলে নির্মূল করবই করব। আমরা এই দুর্বৃত্তায়নকারী যারা রয়েছেন তারা বেশি সময় টিকতে পারবেন না, অচিরেই দেখবেন যে তারা পিছিয়ে যাবে। যারা জ্বালাও পোড়াও সন্ত্রাস করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক, ইতিমধ্যে আপনারা শুনেছেন নাহিদ বাহিনীর বক্তব্য এবং ওবায়দুল কাদের বাহিনীর বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে আগামীকালকে কি ঘটতে যাচ্ছে আমাদের বাংলাদেশে, যা আমরা অনেকেই অজানা আছি। তবে সব কিছু অজানার মাঝখানে নতুন করে গর্জে উঠলেন আবার কিছু ছোট ছোট দল এবং বিএনপি, জামাত, শিবির সবাই কালকে মাঠে আসছেন শিক্ষক, এখানে আসছেন বাবা মা, আসছেন সাধারণ জনগণ। দেশের এই একটাই এক দফা দাবি নিয়ে মাঠে নামছেন সবাই। তবে নামছে ওবায়দুল কাদেরের বাহিনী, তারা কি প্রতিহত করতে নামছে নাকি কি বলছে? চলুন ব্যারিস্টার সুমনের কাছ থেকে আমরা আরেকটু তথ্য জেনে আসি, তাহলে বুঝতে পারব। শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যেতে পারতেছি। এখানে আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান আছেন, কাহিম ভাই এবং খায়রুল, এবং আমাদের কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের ইউনো মহোদয়, আমাদের অত্যন্ত ভালো মনের মানুষ, দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন। ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বাজার সেক্রেটারি আমাদের এই নাজমুল সহ আপনারা মেম্বারবৃন্দ, এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই ছাত্রলীগ বা অন্যান্য দলের যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা। একটা জিনিস খালি আমি কইয়া শেষ করবো, আমাদের সাবি ভাই, আমাদের কমেন্টেটর, এই যে পুরো একটা টপের গাছ দেখুন আপনারা, দেখে দেয় 5 কেজি আম ধরাই দিছে। কয় কেজি? আমের সাইজটা দেখুন, ডাল দেখুন। এর মানে যত্ন করলে গাছ। এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমতে তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আন্দোলনকারীদের হামলার ঘটনায় র্যাব, পুলিশ, বিজিবির সাথে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ছাত্ররা নেই এখন তারা অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী,
যারা আপনার সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা প্রিয় দেশবাসী, দেশের একটা ক্রান্তি লগ্নে শোকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না, কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন, আপনাদেরকে বলতেছি, আজকে সকালবেলা মাহবুব জারা গিনি এমপি, আমাদেরকে ফোন করে আমাদেরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই, গণভবন আসুন, আমাদের সাথে আলোচনা করুন, আপনাদের পরিবার সহ আসুন, বাবা মা সহ আসুন। আমরা প্রত্যাখ্যান করেছিলাম, বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা আসবো, তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো। আবারও বলতেছি, আজকে সকালবেলা তিনি আমাদেরকে রক্তখাগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে। আমরা বলেছিলাম, আমি আমার জায়গা থেকে বলেছি যে, উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই। আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন, আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন। উত্তরায়, খুলনায়, হবিগঞ্জে, টাঙ্গাইলে, সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 7-8 জন ভাইকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে। আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন। একটা রক্তখাগ্য সরকার কিভাবে ক্ষমতায় থাকতেছে, কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না। এই দেশের মানুষ রাস্তায় নামবে, খালি হাতে নামবে, উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন। বাচ্চা ছেলেদেরকে মারতেছেন, পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন। এগুলো কোন ধরনের অবিচার ভাবে বাস করতেছে? এটা কোন ধরনের রাষ্ট্র? সভ্য রাষ্ট্র? এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে? আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না? প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে? যাকে ইচ্ছে তাকে হত্যা করবে, যাকে ইচ্ছে তাকে খুন করবে। এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বৈষম্য